শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ কিন্তু সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে। এইদিকে বরের ইচ্ছে করেছে ছোট মাছ খেতে। ওই যে বরের দিদি আসছে, তো আমি তো ছোট মাছ কাটতে এত ভালো কি বলবো, খুব অসুবিধা পাই। তার জন্য বললো দিদি আসছে, দিদিকে বলবা কাটতে। তো এদিকে ছোটো মাছ আনার সাথে সাথে দিদিকে বললাম। তো দিদি এই যে বারান্দায় বসে বসে কেটে নিচ্ছে। আসলে বাইরে না বৃষ্টি হচ্ছে, তো তার জন্য বাইরে গিয়ে আর কাটার মতো ব্যবস্থা নেই। কিন্তু আমার তো ঘরে বসে থাকলে হবে না, আমার কিন্তু বাইরে গিয়েই কাজ করতে হবে। আমার তো আর ঘরের ভিতরে বসে কাজ করার মতো ভাগ্য নেই। তো তাই যে বাসন, সকাল থেকে বাসন দেখতে পাচ্ছ কতগুলো জমা হয়েছিল ঘরে। কারণ সকালে কালকের বাসনও ধুতে পারিনি, আর আজকে সকালে যে খাওয়া দাওয়া হয়েছে সেই বাসনগুলোও ধুতে পারিনি, কারণ বৃষ্টি হচ্ছে। এখনও বৃষ্টি পড়ছে, কিন্তু কি করব, অনেক সময় বসে থাকলাম বৃষ্টির জন্য যে কমবে কমবে, কিন্তু বৃষ্টি তো আর কমলো না। তারপর উপায় না পেয়ে এই যে বৃষ্টি মাথায় নিয়ে কাজ করার জন্য বেরিয়ে পড়লাম। ভাবলাম একবারে কাজটা করে একদম চান করে নেব। এদিকে ঘরে কিন্তু সকালবেলা জল টল কিচ্ছু আনা হয়েছিল না, তো সেটাও এই যে বৃষ্টিতে ভিজে ভিজে আমি কিন্তু জলগুলোকে যে ঘরে নিয়ে নিলাম। নিয়ে এখন ঘরে গিয়ে ঘর ঝাড় দেবো, কারণ সকালবেলা কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়নি, বাসি ঘর ঝাড় দেওয়া হয়নি। আজকে একটু ঘুম থেকে দেরি হয়েছে উঠতে, তার জন্য মেয়েটাকে স্কুলেও পাঠাতে পারলাম না, কারণ বৃষ্টি হচ্ছে। সকালবেলা একবার ঘুমিয়ে উঠেছিলাম, ওঠার পর আবার ঘুমিয়েছি না, আর চোখ দুটো আর খুলতে পারিনি। উঠে দেখি 8টা বেজে গেছে। তখন আর মেয়েকে রেডি করাবো কি, খাওয়াবে কি, আর স্কুলে কীভাবে পাঠাবো। তবু মিষ্টি বাবাকে বলেছিলাম যে ওকে একটু রেডি করে স্কুলে পাঠিয়ে দাও। ও মা, আমি যদি না স্কুলে পাঠাই তাহলে আর স্কুলে পাঠানো হবে না সেটা। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এদিকে চান দান করে কাজ যা ছিল সবটা করে নিয়েছি, করে একদম চান করে নিয়েছি, কারণ গায়ের কাপড় একদম ভিজে গেছিলো। তার জন্য এই যে একদম এখন মাথায় গামছা দিয়ে তারপর পুজোর ফুল তোলার জন্য চলে গেলাম। পিছন দিকে গাছে এত ফুল ফুটেছে, কিন্তু বৃষ্টি জলের জন্য না আর তুলতেই পারছিলাম না, আর বৃষ্টি তো পড়ছেই। তো যাই হোক, যে কয়টাই হোক ফুলটু তুলে নিয়ে আসলাম। একদম হাতগুলো না পুরো ভিজে গেছে, মাথায় গামছা দিয়ে গেছিলাম তবুও ভিজে গেছে। তো পুজো দেওয়ার আগে একটু শরীরটা মুছে নিই, যদি আবার জ্বর টর এসে যায়। এমনিতেই কয়েকদিন আগেই জ্বরের থেকে উঠেছি, কয়েকদিন জ্বরে কষ্ট করেছি, তার জন্য এখন জ্বরের কথা মনে পড়লে ভয় লাগে। আজ তোমাদের সাথে আমার এই ছোট্ট মন্দিরটা কিভাবে পুজো দেই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো একটু শেয়ার করে দিই। আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু পুজো দেই খুব সিম্পলভাবে, কারণ আমি মন্ত্র জানি না পুজো দেওয়ার। তো তোমরা অনেকে হয়তো মন্ত্র পড়ে পুজো দাও, কিন্তু না, আমি সত্যি কথা বলতে হরে কৃষ্ণ ছাড়া আর কোনো মন্ত্রই জানি না। এইদিকে আমি ঠাকুরটাকে একটু ধুয়ে নিলাম, মুছে তারপর আগে একটু ফ্লোর নিচেটাতে একটু মুছে নিলাম জল দিয়ে। কয়েকদিন আগে এখানে একটা কাপড় পাতা ছিল, কিন্তু কাপড়টা কি বলতো আমি না তুলে দিয়েছি। কাপড় এখানটা জল দিয়ে না ধুলে না ভালো লাগে না, তো কাপড় থাকলে তো জল দিয়ে ধোয়া যাবে না, তার জন্য কি করেছি, কাপড়টা তুলে দিয়েছি। এখন এটা তো পাকা, তার জন্য জল দিয়ে ধুয়ে দিই, ভালো লাগে, মনটাও ভালো লাগে, শান্তি লাগে একটু। এমনিতে তো ঘর তো মোছাই হয়, কিন্তু ওই উপরে জায়গাটা তো আর মোছা হয় না কাপড় থাকলে। তো আজ আমি না কাপড়টাকে সরিয়ে এখন জল দিয়ে মুছি। ওদিকে প্রদীপটাও জ্বলে নিয়ে আর তুলসী পাতাটা তিলক দিয়ে তারপর ঠাকুরকে দিয়ে দিলাম। এদিকে ফুল দিয়ে দিচ্ছি, ফুল দিয়ে তারপর একটু প্রদীপ দেখাবো, ব্যাস আমার পুজো শেষ। তো কেমন লাগলো আমার সিম্পল পুজোটা? আমি এইভাবেই দিই, মন্ত্রতন্ত্র কিচ্ছু জানি না, তো আমি এইভাবেই দিয়ে থাকি আমার ঠাকুরকে খেতে। তো চলো, আমার পুজো দেওয়া কমপ্লিট। ঠাকুরকে তো খেতে দিয়ে দিয়েছি, কিন্তু এখন আমার মানুষগুলোকে তো খেতে দিতে হবে, তাই না? তার জন্য এই যে একবারে কিন্তু রান্নাঘরে চলে আসি। বাইরে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। এদিকে মাছ এনেছে আর ডাঁটা এনেছিল, তো ভাবলাম ডাঁটা দিয়ে আলু দিয়ে বানাবো নাকি ছোট আলু আছে, ছোট আলু দিয়ে বানাবো। যেহেতু ট্যাংরা মাছ খেতে অনেকই ভালোবাসি, কিন্তু অনেক দিন পর আনা হয়েছে। ওই যে বললাম না, ছোট মাছ কাটতে আমি খুব কষ্ট পাই, তার জন্য ছোট মাছ আমাদের বাড়িতে খুব কম আসে। তারপরে ভাবলাম যে না, আলু দিয়ে ছোট ছোট আলু আছে, সে আলু দিয়ে আস্ত আলু দিয়ে আজকে রসা করব, ডাঁটা দিয়ে আজকে আর করবো না। তো চলো, আলুগুলোকে সিদ্ধ দেওয়ার জন্য এই যে বসিয়ে দিলাম। আলুগুলোকে সিদ্ধ বসিয়ে তারপর এনেছে হলো পালং শাক, তো শাকগুলোকেও বেছে নেব। চলো তো,
এটাকে বসিয়ে দিয়ে এখন শাকগুলোকে একটু বেছে নিই। আর শাকগুলো কি বলো তো এতটা পরিষ্কার ছিল যে এটাকে মানে বেছে নিতে আমার একদমই সময় লাগেনি। কারণ কি বলো তো কত কত শাক নিয়ে আসলে না কতগুলো পচে থাকে আর কতগুলো থাকে পাকা পাতা থাকে, কিন্তু ঘাস থাকে। কিন্তু আজকে যে শাকটা নিয়ে আসছে শাকটাতে না একটুকু নোংরা নেই, একদম পরিষ্কার। তার জন্য শাকটা বাছতে অনেকটা মানে তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমাদের বাড়িতে কি বলো তো শাক বেশিরভাগ বতুয়া শাক আর এই শাকটাই বেশি খাওয়া হয়, পালং শাক। তো এই সিজনেই তো পালং শাকটা পাওয়া যায়। পালং শাকটা কি বলো তো ওই যে মাছের তেল হয় না, মাছের তেল দিয়ে আর আলু দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে কিন্তু এই পালং শাকটা বানালে খুব ভালো লাগে। কিন্তু সেটা তো হবে না, তার জন্য খালি পালং শাকটাই বানাবো। কারণ একটু যাতে হয় সেটাই ব্যবস্থা করব, কারণ কালকে বৃহস্পতিবার নিরামিষ থেকে গেলে আবার নষ্ট হবে। তার জন্য যত অল্প পারি আজকে যাতে খাওয়া দাওয়া করে শেষ হয়ে যায়। তো চলো এদিকে এই যে ভাতের জন্য ওই যে চালটাকে ধুয়ে নিচ্ছি, চালটাকে ভাতটা বসিয়ে তারপর যা কাজকর্ম রান্নাঘরে সেগুলো করে নেব। তো এই বালতিটা আমার অনেক দিনের জানো তো। আর ওই যে শাক রেখেছি তার নিচে যে বালতিটা, এই বালতিটা দিয়ে গেছিলো আমার মা আমাকে। তো এই বালতিটা কিন্তু এখনও আছে। আর যে আমি যে ভাতের হাঁড়িটা দেখো, আমি ভাতের এই যে হাঁড়িটা, এই হাঁড়িটাও কিন্তু আমার মায়ের দেওয়া। এই জিনিসগুলো না, এই যে সসপ্যানটা দেখতে পাচ্ছ এটাও আমার মায়ের দেওয়া, গ্যাসটা আমার মায়ের দেওয়া। আমার সংসারের প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার মায়ের দেওয়া, আমার মা ছাড়া আমাকে আর কেউই দেয়নি। তো চলো এদিকে আমি আলুগুলো সিটি মেরে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা জল দিয়ে। তারপর এদিকে আমি যে আলুগুলোকে ছুলে নেব এখন। তো বাইরে না বৃষ্টি হচ্ছে, আমার ভয়েসটা হয়তো দিচ্ছি না, হয়তো একটু বৃষ্টির আওয়াজটা আসতে পারে, তোমরা ম্যানেজ করে নিও কেমন। তো এদিকে আমি আলু ছুলতে ছুলতে এই মেয়েও চলে আসলো। মিষ্টি বলছে মা আমি আলু ছুলবো। তো বললাম ঠিক আছে নে ছুল। এদিকে এই যে মিষ্টি বসে বসে আলু ছুলছে আর আমি ওদিকে শাক কাটবো। তো আমার মেয়েটা বড় হয়ে গেছে, আমার মেয়ে সব কাজ করতে পারে না মা। তো মিষ্টির সামনে বসে আছে, তো ও বলছি বলে ও একটু একটু হাসি হাসি দিচ্ছে, এই যে একটু হাসি হাসি দিচ্ছিল। তো চলো এদিকে মিষ্টি আলুটা ছুলুক, আর এদিকে এই যে আমি মাছটা একটু লবণ দিয়ে হলদি দিয়ে মেখে নিলাম। মেখে চলো এটাকে আমি ভেজে দেব। তারপর কি বলো তো আসলে কি আমরা হলাম দিন আনা দিন খাওয়ার সংসার, অভাবের সংসারে দিন আনা দিন খাওয়া মানুষ। ওই দিনের শেষে না ওই একটু বরের সাথে যদি বর না সংসার একসাথে মিলছে যদি আমার এই ভাঙা ঘরের নিচে দুবেলা ভাত খাই, তাতেই কিন্তু আমরা খুব খুশি। আমরা যেভাবে চলছি হয়তো এভাবেই চলবো, কিন্তু কি বলবো বলো, আমাদের কপাল যেটা সেটাই, কপালেটা ফেলবো কোথায় বলো তো। কিন্তু একটা কথা বলবো, আমাদের সংসারে যতই অভাব থাকুক না কেন, কিন্তু আমার এই অভাবের সংসারে দিন আনা দিন খাওয়া হলেও আমরা কিন্তু খুব সুখেই আছি। হয়তো আমরা আমাদের বড় বড় স্বপ্ন দেখতে পারছি না, বড় বড় স্বপ্ন পূরণ করতে পারছি না, কিন্তু ওই যে একটু পরেই দেখতে পাবে এই কথাটা কেন বললাম, দেখতে থাকো যে আজকে বর আমার সাথে কী করলো। সত্যি কথা বলতে আমার এই অভাবের সংসারে না এই ছোট ছোট জিনিসগুলো আমার কাছে খুব প্রিয়। তো এদিকে আমার রান্না কমপ্লিট, এদিকে মিষ্টুকে খেতে দিচ্ছি, ওকে বললাম খিচুড়ি খেতে বানাবো। তো এদিকে দেখতে পাচ্ছ মিষ্টুকে খিচুড়ি খাওয়াচ্ছি। তো রান্নাটা না ঝালঝোল হয়েছে মনে হয়, তার জন্য ভাবলাম না আজকে একটু ঠান্ডাও আছে, তো এমনিতে তো ডাল খেতেই চায় না, তার জন্য ভাবলাম যদি ডাল দিয়ে চাল দিয়ে একটু খিচুড়ি করে দিই খেয়ে নেবে। তো এইদিকে এই যে অনেক কষ্ট করে খাওয়াচ্ছিলাম, কারণ মোবাইল লাগবে বলছিল, মোবাইল দাও মোবাইল দাও। তো বললাম দাঁড়া একটু দাঁড়া, তারপর তোকে মোবাইলটা দিচ্ছি। তো এই যে মুখে দেওয়ার সাথে সাথে কত অঙ্গি ভঙ্গি দেখো তো। খাওয়া নিয়ে বাচ্চারা যদি এত অঙ্গি ভঙ্গি করে ওদের শরীরটা ভালো হবে কীভাবে বলো তো। আর এইদিকে দেখো আমার রসের বৃষ্টি তো পড়েই যাচ্ছে টিপ টিপ করে, মানে বন্ধ হওয়ার নামই নিচ্ছে না। সারাটা দিন আজকে বৃষ্টি আর বৃষ্টি, একদম কেমন যে লাগছে। বৃষ্টি না থাকলেও ভালো লাগে না, গরম লাগে, আর বৃষ্টি হলেও কেমন একটা লাগে। সারা চারপাশটা ভেবেছিলাম কতগুলো কাপড় আছে ধুয়ে দেবো, মা বৃষ্টির জন্য আজকে কিছুই ধোয়া হলো না। তো তোমাদেরকে বললাম না আমার এই অভাবের সংসারে দিন আনা দিন খাওয়া হলেও সুখে আছি।
তো এটাই হলো একসাথে বসে হাসি খুশি করে সবাই মিলে একসাথে খাওয়া, মানে আজকে বর খাইয়ে দিল এক গরস। তো ও আমাকে খাইয়ে দিল বলে কিন্তু মিষ্টু রেগে একদম বম, তো ওকেও নাকি খাইয়ে দিতে হবে। তো মিষ্টুর বাবা কিন্তু আমাকে খাইয়ে দিয়ে তারপর ওই যে মিষ্টুকেও খাইয়ে দিল। তো এইগুলোই তো সুখ, তাই না? আমাদের মতো অভাবের সংসারে কি বলতো, এইগুলো সুখ ছাড়া অন্য সুখ আর কি? এইগুলোই সুখ সত্যি, যেই সুখ টাকা দিয়েও কিনে যায় না। এইগুলো সুখ কোনোদিন টাকা পয়সা দিয়ে কেনা যাবে না। আমাদের জন্য না এগুলো সত্যি খুব স্পেশাল। তো তোমরা সবসময় আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন এভাবেই সুখে থাকতে পারি। আমাদের যতই অভাব আসুক না কেন, আমাদের সংসার যেন এভাবেই থাকে। তো আজকে ব্লগটা এখানেই সমাপ্ত করব। আজকে কোনো ব্লগ আর করতে পারিনি, কারণ বৃষ্টি হচ্ছে, কি ভিডিও শ্যুট করব বাইরে বৃষ্টির মধ্যে। কেউ যদি ধরে দেওয়ার মতো থাকতো তাহলে না হতো, কিন্তু ধরে দেওয়ার মতো কেউ নেই। সো ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।